দিতে পারেন। অতঃপর তিনি এই ভিড় বর্জন করার জন্য এখানেও আরেকটি পন্থা অবলম্বন করলেন। তখন ছিল রমজান মাস। তার পাশ দিয়ে একটি লোক রুটি নিয়ে যাচ্ছিল। সেই ব্যক্তির কাছ থেকে একটি রুটি নিয়ে তিনি সবার সামনে খেতে শুরু করলেন। আর তা দেখে সবার ধারণা হলো সত্যিই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। সুতরাং সবাই আস্তে আস্তে তার কাছ থেকে চলে গেল। এখানে একটা কথা আমাদের জানা প্রয়োজন। রমজান মাসে রুটি খাওয়ার কাজকে শরীয়ত বিরোধী মনে হলেও অন্যদিকে কিছু কিছু শর্ত সাপেক্ষে এর অনুমোদন পাওয়া যায়। কারণ এই সময় তিনি মুসাফির ছিলেন, আর মুসাফিরদের জন্য রমজান মাসে রোজা ভঙ্গ করার স্পষ্ট বিধান রয়েছে। একবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি হজ পালন করে সমস্ত জিনিস একটি উটের উপরে দিয়ে দিলেন। তখন ওনার সাথীদের মধ্য থেকে এক ব্যক্তি বললেন, উটের বোঝা অনেক ভারী হয়ে গেছে, আপনি বরং আপনার জিনিসপত্রই উটের পিঠে রেখে দিন, আর বাকিগুলো আমরা নিয়ে যাচ্ছি। তখন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনি একটু ভালো করে উটের দিকে তাকিয়ে দেখুন তো। লোকটি তখন তাকিয়ে দেখে অনেকটা অবাক হলো। তার কারণ হলো সমস্ত জিনিস উটের পিঠ থেকে অন্তত 1 হাত উপরে শূন্যে ঝুলছিল। তখন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি যদি আমার অবস্থা তোমাদের কাছে গোপন রাখি তাহলে তোমরা আমাকে দোষী করো, আর যদি প্রকাশ করি তাহলে তোমরা তা দেখতে পাও না। আমি আসলে কোন পথে যাব বুঝতে পারি না। সত্যিই হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির সাধনা বড়ই কঠিন ছিল। একদা তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মুখ থেকে বেরিয়ে আসলো, আমার পবিত্রতা আমার শ্রেষ্ঠতম গৌরব। ধ্যান শেষ হলে শিষ্যরা তাকে সেই কথা বলল, আর এই কথা শুনে তিনি চমকে গেলেন। অতঃপর বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি তার শিষ্যদেরকে বললেন, এই কথাগুলি যদি আমার মুখ থেকে আর একবারও বের হয় তাহলে তোমরা টুকরো টুকরো করে আমাকে কেটে ফেলবে, আর এতে কোনো মায়া দেখাবে না। আল্লাহ তাআলার ইচ্ছা। আবারও তিনি ধ্যানে বসে একই কথা বলতে লাগলেন। তার শিষ্যরা যখন তাকে হত্যা করতে তার কাছে আসলো তখন দেখা গেল সমস্ত ঘর জুড়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির বিশাল আকৃতি, আর এই বিশাল বিস্তৃত মূর্তির সাথে ছোট ছোট অনেক বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মূর্তি। শিষ্যরা তখন এই মূর্তির উপরই ছুরি দিয়ে আঘাত করতে লাগলো, কিন্তু তার কোনো কিছুই